এখন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাবে লাল সবুজের এই বাস। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ 3টি টার্মিনাল রয়েছে। বর্তমানে চালু রয়েছে 2টি টার্মিনাল। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। 2 টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বেশি অবদান রাখে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা। প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা আরও বাড়ছে, যা গত 1 বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে 2.17 জন। বর্তমানে বিশ্বের 176টি দেশে 1,49,00,000-এর বেশি কর্মী কর্মরত আছেন। অন্য এক তথ্য মতে প্রতি বছর বিশ্বের 172টি দেশে সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন প্রায় 10 লাখ মানুষ। বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন 20 লাখ বাংলাদেশি শ্রমিক। বিশাল সংখ্যক জনসংখ্যার এসব প্রবাসীরা প্রবাসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন অসামান্য অবদান। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অনেক কষ্ট করেন এবং তাদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য বিমান যাত্রীরা বিমানবন্দরে লাগেজ সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন। যাত্রীদের জন্য এটা অত্যন্ত পীড়াদায়ক, এমন অভিযোগ প্রবাসীদের। তবে এবার সেই অভিযোগ লাঘব করতে এই বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে এবং এটি চালু হলে সেই ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী হয়রানির কথা মাথায় রেখেই প্রতিনিয়ত নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছে বিমানবন্দরের তত্ত্বাবধানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসি। প্রতিদিন অসংখ্য যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে যাতায়াত করেন। এদের মধ্যে অনেকেরই সামর্থ্য থাকে না প্রাইভেট কার ভাড়া করে বিমানবন্দরের টার্মিনাল পর্যন্ত যেতে বা সেখান থেকে আসতে, ফলে লাগেজ নিয়ে তাদের পড়তে হয় নানা ভোগান্তিতে। এসব যাত্রীদের কথা মাথায় রেখে নতুন একটি বাস সেবা চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। এজন্য বিশেষ ডিজাইনে বাসও তৈরি করেছে এই সংস্থাটি। যাত্রীদের সেবা দিতে এর আগে বিআরটিসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা মেট্রো রেল কানেক্টিভিটি ও চট্টগ্রাম পর্যটন বাস সেবা চালু করে। এর ধারাবাহিকতায় বিআরটিসির এই বিমানবন্দর শাটল বাস সার্ভিস চালু করা হলো, যেন শ্রমজীবী প্রবাসী কর্মীরা যারা রেমিটেন্স যোদ্ধা তারা যেন লাগেজ নিয়ে সহজেই বিমানবন্দরে যাতায়াত করতে পারেন, তাদের জন্যই মূলত এই সার্ভিস চালু করা হয়েছে। বিআরটিসির 2টি লাল সবুজ এসি বাস বিমানবন্দর টার্মিনাল 1-এর সামনে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে উদ্বোধনের দিন 26 জুন। বাসগুলোর দুপাশে বাঁধা রয়েছে লাল সবুজ কাপড় আর বেলুন। বাসের ভেতরে নেই কোনো সাধারণ চেয়ার, আছে রাজকীয় একটি ভাব। দরজা দিয়ে ঢুকতেই হাতের বাম দিকে চোখে পড়বে লাগেজ রাখার সারি। এগুলো তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। আর ডান দিকে তাকালে চোখে পড়বে ইউ আকৃতির সোফা, যেখানে অনায়াসেই 30 থেকে 32 জন যাত্রী একসাথে বসতে পারবেন। বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হয়ে প্রধান সড়ক বা
বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে পথের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এই পথে যন্ত্রচালিত যানবাহন ছাড়া চলে না অন্য কোনো বাহন, ফলে টার্মিনালের যাত্রীদের অনেকটা চাপে রাখে একটি চক্র। তাদের হাত থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতেই এই ব্যবস্থা নিয়েছে সরকার। বিআরটিসির এই বাসে জনপ্রতি 20 টাকা দিয়ে সেবা নিতে পারবেন যাত্রীরা। অতিরিক্ত লাগেজ সহ ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। আপাতত 2টি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেল স্টেশন এবং বাস স্টেশন পর্যন্ত চলাচল করছে। বিমানবন্দর টার্মিনাল 2 থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোল চত্বর থেকে উত্তরা জসিমউদ্দিন রোডে যাবে। এরপর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর টার্মিনাল 3 হয়ে বিমানবন্দর গোল চত্বর দিয়ে বিমানবন্দর টার্মিনাল 2 পর্যন্ত যাতায়াত করবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই শাটল বাস প্রতি 20 মিনিট পর পর ছাড়বে বিমানবন্দর টার্মিনাল 2 এর সামনে থেকে। আর এই শাটল বাস সার্ভিস চালু থাকবে দিনরাত 24 ঘন্টায়। বিআরটিসির তথ্য মতে 2টি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তী সময়ে আরও বাস বাড়ানো হবে। প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশি এবং বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত এবং লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিমানবন্দরে এই শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এই বাসটিতে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বাসে রয়েছে ফ্রি ওয়াইফাই সংযোগ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠানামার বিশেষ ব্যবস্থাও রয়েছে। গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এই 2টি বিশেষ শাটল বাস প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করেছে। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে শাহজালাল বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় 30টি সংস্থা। এসব সংস্থা বিমানবন্দরে কতটুকু সেবা উন্নীত করেছে ও যাত্রীরা কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে 25 জুন গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। গণশুনানিতে বিদেশগামী বেশ কয়েকজন যাত্রী বিমানবন্দরে যাত্রী সেবার নানা হয়রানির বিষয় তুলে ধরেন। বাংলাদেশে এভিয়েশন শিল্পের বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে দেশের প্রধান এই বিমানবন্দরে পুরোপুরি চালুর অপেক্ষায় আছে 3rd টার্মিনাল। প্রবাসী এবং বিদেশি যাত্রীদের নানাবিধ অভিযোগ হয়রানি সমাধান করবে নতুন এই টার্মিনাল। চলুন দর্শক, এক নজরে এই 3rd টার্মিনালটির বিস্তারিত তথ্য জেনে নেই। টার্মিনালটির যাত্রী ক্যাপাসিটি হবে 1,60,00,000। এখন যে 2টি টার্মিনাল আছে তার সক্ষমতা আছে 80 লাখ মাত্র। ফলে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে 2,40,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। 3rd টার্মিনালটির ফ্লোর আয়তন 2,30,000 বর্গমিটার। এর আগের 2টি টার্মিনালের মোট ফ্লোর আয়তন ছিল 1 লাখ বর্গমিটার। নতুন টার্মিনালে মোট বোর্ডিং ব্রিজ থাকছে 26টি, যেখানে আগের 2টি টার্মিনালে মোট বোর্ডিং ব্রিজ ছিল 8টি। একই সাথে নতুন টার্মিনালে মোট 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে, যা আগের 2টিতে রাখা যেত 29টি উড়োজাহাজ। আগে লাগেজ কনভেয়ার বেল্ট ছিল 2টি টার্মিনাল মিলিয়ে মোট 8টি, আর এই 3rd টার্মিনালে এ ধরনের বেল্ট আছে 16টি। আগের 2টি টার্মিনালে চেক ইন কাউন্টার ছিল 62টি আর ইমিগ্রেশন কাউন্টার ছিল 160টি। 3rd টার্মিনালে আরও যুক্ত হচ্ছে চেক ইন কাউন্টার 115টি এবং ইমিগ্রেশন কাউন্টার 128টি। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।